ওটার থেকে আর কি কাজ করতেছিলাম, ওইখান থেকেই নিয়ে নিছি আর কি। আচ্ছা আচ্ছা, ভালো আছেন। আচ্ছা, রাজীব ভাইয়া পুরো প্রজেক্ট ফাইল দিয়ে দিয়েছেন। এটা কি আমাদের মোহাম্মদ রাজীব ভাইয়া আমাদের ব্যাচের? জি ভাই, আমার দিন আছে। আপনি ভিডিওটাকে এমপি3 করে দিবেন ভাই, এটাকে প্রজেক্ট করে, যেহেতু আপনি আপনার সেভ অ্যাজ করছেন সম্ভবত না, প্রিমিয়ার প্রো প্রজেক্ট আবার আপলোড করা ডাউনলোড করে একটু কষ্টকর হয়ে যাবে। আপনি নেক্সট ক্লাসে এটাকে এমপি4 এ স্টার্ট করেন, হ্যাঁ, এমপি4 ফরম্যাটে দিন, তাহলে হবে। অনেকে অবশ্য টেক্সট লিখতে সমস্যা করছিলেন যারা আপনার মেসেঞ্জারে লিখেছেন, দেখলাম মনে হয় না, যে টেক্সটটা ভেঙে যাচ্ছে বা সম্পূর্ণ স্ক্রিনে আসছে না, এরকম সমস্যাটা হয় প্রিমিয়ার প্রোতে যখন আমরা এখানে লিখি এই পাশ দিয়ে। যদি স্কেল ছোট বড় করা হয় বা ঠিকঠাক মতো আগে মার্জিনটা না নিই, অনেক প্রবলেমটা এখানে হয়ে যায়। তো এটার একটা সহজ সলিউশন আছে, এটা আমরা আজকে দেখবো ইনশাল্লাহ। পাশাপাশি আজকে যেগুলোর কাজগুলো করবো। তো আমরা টাইটেলটা তো এখান থেকে নিতে পারি, যেমন শিখেছি, এবং আরো একটা বলেছিলাম যে ওল্ড ভার্সন একটা অপশন ছিল, যেটা নিউ থেকে লেগেসি টাইটেল, এটা নিয়ে একটা অপশন ছিল, কথা বলেছিলাম। এটা দেখানো হয় না, আজকে এটা নিয়ে কথা বলবো। লেগেসি টাইটেল যারা 2014 ইউজ করছেন বা প্রিমিয়ার প্রো 2018 এর নিচে যে ভার্সনগুলো আছে সবগুলোতেই আপনি টাইটেল এক কথা এখানে খুঁজে না পেলে এই লেগেসি টাইটেল অথবা টাইটেল যে একটা লেখা থাকবে আর কি, ফাইল থেকে নিউ, নিউ থেকে টাইটেলটা এখানে ক্লিক করলে আপনি এরকম একটা ডায়লগ বক্স পাবেন, যেটা কিনা সিকোয়েন্স সেটিংস যেভাবে থাকে ঠিক ওই রকমই আসবে। চাইলে শুধু নামটাকে আপনি রিনেম করতে পারেন। তো আমি এটাকে অ্যাজ ইট ইজ যা আছে এরকমই রেখে দিচ্ছি। আর ছোট একটা বক্স আসবে, এটা আপনার স্ক্রিনের উপর ডিপেন্ড করে ছোট এবং বড় আপনি করতে পারবেন। স্ক্রিন ছোট থাকলে দেখবেন এরকম আসছে, আর বড় থাকলে তো সবকিছুই আরেকটু বড় বড় আসবে। এবং নিচে কিছু টেক্সট ইফেক্ট দেওয়া আছে এই ধরনের, এতে করে আপনার টেক্সট যে লেখাটা সেটা কিন্তু আরো এক ধাপ সহজ হয়ে গেল এবং ডিজাইনটাও কিছু হয়ে গেল। দেখা যায় অনেক সময় টেক্সটের পেছনে আমাদের শ্যাডোর প্রয়োজন হয় একটু 3D পপ-আপ ফিল পাওয়ার জন্য। হয় কি, দেখা যাচ্ছে আমার টেক্সট প্রয়োজন সাদা, আর আমার ভিডিওটা যেটা আছে সেটাও অনেক সময় সাদা, আউটডোর, যেমন স্কাই হতে পারে, বা বাইরে যখন যাচ্ছি সমুদ্র বা নদী বা রাস্তা, তখন সাদা থাকতে পারে। সাদার মধ্যে সাদা টেক্সটটা ফুটে উঠবে না, তো তখন আমরা কিন্তু এই ড্রপ শ্যাডো টেক্সটগুলো ইউজ করলে সেটা ভেসে থাকবে। আমি দেখিয়ে দেবো এক্সাম্পল হিসেবে। আর আজকে এটা দেখবো স্ক্রলিং টেক্সটের সুন্দর একটা ব্যবহার আছে, যেটা এক ক্লিকেই সমাধান হয়ে যাবে। তারপরে মনে মনে আপনার একটু মন খারাপ করবেন, তাহলে আগে কেন দেখালাম না। আগে দেখেন আপনি একটা ম্যানুয়ালি প্র্যাকটিস করলেন, আর আজকে দেখবো অটোমেটিক কিভাবে টেক্সট করা যায়। আমার বেশ কিছু টেক্সট লাগবে নিউজ স্ক্রলিং এর জন্য। তো একটা আমরা যেরকম ডেমো বা প্র্যাকটিস পারপাস ছবি নেওয়ার জন্য পিক্সেলের সাইটটা ইউজ করি, তো এরকম প্র্যাকটিস পারপাস টেক্সট নেওয়ার জন্য কিছু টেক্সট আছে, যেহেতু লিখতে অনেকগুলো সময় চলে যাবে। লরেন লরেন্স ফ্যান, এইটা চাইলে ইউজ করতে পারেন, যারা আমার মতো হলো কোথাও ঘুরতে চান না। আমি লিঙ্কটা জুমের ডেসক্রিপশনে চ্যাট বক্সে দিয়ে দিলাম। তো এই টেক্সট যারা দেখবেন যে গ্রাফিক্স ডিজাইন করেছেন বা এক কথায় টেমপ্লেট নিয়ে যারা কাজ করেন, তারা কিন্তু সাইটটা খুব বেশি ইউজ করেন। টেক্সটটা কপিরাইট ফ্রি এগুলো। আমি এখান থেকে সম্পূর্ণ টেক্সট নিয়ে নিচ্ছি, ধরে নিলাম পুরা নিউজেরটাই এটাই, মানে নিউজের প্রথম হেডলাইন এটা, এতটুকু বলা হচ্ছে। এটা আমি এই জায়গাতে লিখবো না, এখান থেকে টি দেখতে পাচ্ছি, টিতে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করবো এবং কন্ট্রোল ভি দিব। তাহলে দেখতে পাচ্ছি এরকম সুন্দর একটা টেক্সট হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছি এই পাশে অনেকগুলো লাইন চলে আসছে, যত বড় টেক্সট সবগুলো লাইন এখান থেকে আসে। এখন আপনি এটা কোথায় রাখতে চান বা কোথায় রাখতে চান না। আমি যদি এটাকে মাঝখানে এইভাবে রেখে দিই, তো এখান থেকে স্টার্ট হবে, যদি এখানে রাখি এখান থেকে স্টার্ট হবে। তো ধরে নিচ্ছি এই যে মার্জিন যে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় সেফ মার্জিন। সেফ মার্জিন বলতে এর মধ্যে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ভিডিওর মেন এরিয়া, যদি কোনো কিছু ক্রপ করতে হয় বা স্পন্সর অ্যাড দিতে হয় বা আরো কিছু ডিজাইন করতে হয়, আপনি এই পাশ দিয়ে সেটা করতে পারেন। যেমন দেখবেন আমরা যখন কোনো দেখি, আমার চ্যানেলের আইকন দেখি, যেমন এটিএন বাংলা, চ্যানেল আই, এগুলো কিন্তু কর্নার এইখানে থাকে, যাতে করে মেন ভিডিওর উপরে কোনো ইম্প্যাক্ট না পড়ে। আর মেন ভিডিও চেষ্টা করা হয় এর মধ্যে রাখার জন্য। তারপর অনেক সময় দেখবো যে মাস্টার পিন যেটা আছে, হ্যাঁ, তো মাস্টার পিন করার সময় কিন্তু আপনার থাকবে, এই উপরে এবং নিচে কিছু কালো এরিয়া থাকে। ওইটা নিয়ে আমাদের ক্লাসে অবশ্য আমরা আলোচনা করবো, যে সেটা আরো কিছু এক্সপ্লেনেশন আছে কেন এটা করে এবং কি পারপাস আপনি ইউজ করতে পারেন। তখন কিন্তু আপনি এই এরিয়াটাকে ফলো করতে পারেন, উপর থেকে এই পর্যন্ত, নিচ থেকে এই পর্যন্ত, এটাকে সেফ মার্জিন বলা হয়। আমরা ধরে নিচ্ছি এখান থেকে এই পর্যন্ত আমাদের একটা লোগো আছে, যেরকম সাবস্ক্রাইব না লিখেছিলাম অতটুকু, তাই জন্য আমরা এখান থেকে শুরু করলাম। এটা এখান থেকে রান হবে টেক্সটটা, যেখানে আপনি রাখতে পারেন অথবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আচ্ছা, কি করবো এখন, এখান থেকে এই যে ডট দেখতে পাচ্ছি,
এই যে থ্রি ডট মেনুগুলো আছে এখানে ক্লিক করব, করার পরে এখানে দেখব স্ক্রলিং এর একটা অপশন আছে। তো এই স্ক্রলিং অপশন থেকে কিন্তু খুব সহজে আমরা টেক্সটটাকে স্টার্ট করতে পারি। প্রথমটা হচ্ছে স্টিল, যেটা আমাদের ডিফল্ট। তো যদি আমরা ইউজ না করতে চাই, স্টিলটা বাই ডিফল্ট সিলেক্ট থাকে। আমরা একটু রোতে নিতে পারি এবং এখান থেকে দেখেন লেফট রাইট সিলেক্ট করতে পারি। তো আমি ডান দিক থেকে বাম দিকে বা বাম দিক থেকে ডান দিকে নিতে চাই, তো এই থার্ড নাম্বার অপশনটাকে সিলেক্ট করছি। আপনি চাইলে এখানে আবার আরো কিছু দিতে পারেন, যে ইন্ট থেকে শুরু হবে নাকি আউট থেকে শুরু হবে, স্টার্ট অফ স্ক্রিন থেকে শুরু হবে নাকি আউট অফ স্ক্রিন থেকে শুরু হবে। যদি আমি এটাকে স্টার্ট অফ স্ক্রিন দিই, সেখান থেকে তাহলে আপনার পরপর শুরু হবে, আর আউট অফ স্ক্রিন দিলে সেখানে, যেহেতু আমরা ম্যানুয়ালি এখানে সিলেক্ট করে দিয়েছি, তো আমরা এখানে ইউজ করবো না কিছু। এগুলো ট্রাই করে দেখতে পারেন, খুব ইজি ব্যাপার। জাস্ট ক্লিক করবেন, ওকে করবেন এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করলে ডিটেলস সবকিছু বুঝে যাবেন। তো আমরা অ্যাজ ইট ইজ এভাবে রেখে দিচ্ছি। আরো কিছু কাজ করবো যেহেতু, ওকে বাটনে প্রেস করলাম আর এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি। আমাদের কাজ এখানে হয়ে গেছে, কিন্তু টাইম লাইনে কোনো ইম্প্যাক্ট করেনি। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট টেক্সট চলে আসছে, তো এটাকে আমরা ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিব। খুব ছোট দেখতে পাচ্ছি, আসলে অত ছোট না, এটা এরকম টানলে বড় হবে। এগুলো দেখবো খুব স্পিডে টেক্সটগুলো চলে যাচ্ছে। এত দ্রুত স্পিডে যাওয়ার কারণটা হচ্ছে যে আমাদের টেক্সটের পরিমাণটা ছিল অনেক বড় আর আমাদের টাইম ডিউরেশনটা ছিল একটু কম, ছোট। কি করবো, এই টাইম ডিউরেশনটা একটু বাড়িয়ে দিব যাতে করে এই টেক্সটগুলো মানুষ পড়তে পারে। এখন প্রশ্ন হচ্ছে কত স্লো করতে পারবেন, কত ফাস্ট করতে পারবেন। তো নিয়ম হচ্ছে আপনি নিজে নিজে যখন পড়ে দেখবেন যে আপনার পড়তে কোনো সমস্যা হচ্ছে না, তার থেকে আরো 1 সেকেন্ড বা আর একটু স্লো করে দিবেন, তাহলে ঠিক আছে এটা। তো এটা দেখছি যে খুব বেশি জোরে রাখতে পড়তে পারছি না, আমরা আরো বড় করে দেব টেক্সটগুলো। এবার কিন্তু মোটামুটি আমার পড়তে সুবিধা হচ্ছে। আরেকটু স্লো করে দিব, আরেকটু দিলাম, 14 সেকেন্ডের মতো নিয়ে নিলাম পুরোটা, কারণ এখানে অনেক বড় টেক্সট লাইন আছে, তাই না? আমরা পুরো একটা প্যারাগ্রাফ নিয়েছি এখানে। এবার দেখেন এটা কিন্তু খুব সহজে, আমার কোনো এরকম কোনো পজিশন, স্কেল, অ্যানিমেশন কিছুই করতে হয়নি, এখান থেকেই সবকিছু ঠিক হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন এতটুকু। কোনো প্রশ্ন আছে? ভাইয়া। তো আমরা যদি কোনো ভিডিও নিয়ে আসতে চাই তাহলে কি হবে? একটা ভিডিও নিয়ে আসি, আমরা একটা ভিডিও নিয়ে চলে আসি। আচ্ছা একটু ফোন নিয়ে নি, হ্যাঁ, আমি একটু সময় দিবেন আমাকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি। আচ্ছা আমি আমি ক্লাসে আছি, হ্যাঁ, অতিথিরা একটু বাইরে আছে, এসে ফোন দিবেন ওরা, ঠিক? আচ্ছা জি জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, সময় দিয়ে সহযোগিতা করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা ভিডিও নিয়ে আসি। 2022-এ এটা রেন্ডারিং নেয় না কেন ভাই? জি ভাই, এটা লেগেসি টাইটেলটা 2022-এ প্রিমিয়ার প্রোতে সাপোর্ট করেন। সাপোর্ট করে না? ভাই 2023-এও নাই। হ্যাঁ 2022-এ তো দেয় না, 2023-এও এটা নাই, ফাইলে নাই। ফাইল থেকে নিউ থেকে দেখেছিলেন লেগেসি টাইটেল আছে কিনা? জি জি, হ্যাঁ, আছে। লেজেন্ড টাইটেল নাই। লেগেসি টাইটেল আছে বাট কিন্তু ইয়া হয় না, রেন্ডারিং নেয় না। 23-এ নাই। Rendering নেই না। আচ্ছা আমি 2022-23 অবশ্যই ইউজ করা হয়নি, আমি হচ্ছে 20 ইউজ করি আর হচ্ছে এই 18টা ইউজ করি খুব বেশি। রেন্ডারিং না হওয়ার না, পিছনে আমার রিজন যখন হতে পারে 20 তাহলে ছিল, হচ্ছে আপনার আমাদের যে ক্র্যাক ফাইলটা ওইটা। আর যেমনটি বলেছিলাম এগুলো প্রি অ্যাক্টিভেট একটু সময় নেয়, মানে প্রবলেম করে, কিছু কিছু ফাংশন রান হতে যায়। আপনি চেষ্টা করবেন এগুলোর ক্র্যাক ফাইল ডাউনলোড করে আপনার ইনস্টল করার জন্য। ডামাটা ক্র্যাক ফাইলই নিছি, ডাউনলোড করছি। তারপরে হচ্ছে না? এটা আমি না, এটা আমি বেশ কয়েকবার দামি করে রেন্ডারিং করার চেষ্টা করলাম, সিগন্যাল দিলে যে না 2022-এ এগুলো হবে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো পরে যেটা সমস্যাটার কথা হচ্ছে। জি, তো দেখেন আমি যদি একটা ছবি নেই বা একটা ভিডিও নেই, এখন কিন্তু টেক্সটটা দেখা যাচ্ছে কিন্তু পড়তে সমস্যা হচ্ছে। তো আমাদের যদি নিচে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, এটা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করবে। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড সেভাবে না শিখেছি এখান থেকে, কিন্তু লেগেসি টাইটেলের মাধ্যমে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নিতে পারেন। সেটা কিভাবে? এখানে আমাদের যে টাইটেলটা আছে এখানে ডাবল ক্লিক করবো, এগেন লেগেসি টাইটেলের যে অপশনটা এটা চলে আসবে। তো রানিং অবস্থায় আছে এটা, থাকুক সমস্যা নেই। আমরা যেটা করব, আমরা এটাকে একদম শুরুতে নিয়ে যাব। এখান থেকে আমাদের স্টার্ট হয়েছিল। এবার আমাদের এটা তো স্টার্ট এবং এন্ড আছে, আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছি ছোট্ট একটা রেক্ট্যাঙ্গেল আছে, ক্লিক করলাম আর কালারটা
কালারটা আমরা একটু ব্ল্যাক নিতে পারি, পাশাপাশি এই যে ব্ল্যাক আমরা নিয়েছি কালার, এটার অপাসিটিটা কমিয়ে দিতে পারি। দেন যদি আমরা, আচ্ছা টেক্সটের অপাসিটি কমে গেছে, সরি। আচ্ছা আমরা আগে এটাকে শেপটা ড্রয়িং করি, এরপরের কালারটা আমরা কমে দিচ্ছি। এটা শুরুতে নিলে খুব ভালো হতো, এখন অনেক বড় এরিয়া চলে যাবে। ওকে, মুভ টুলে ক্লিক করছি, এটাকে নিয়ে আসছি সামনের দিকে। লেখা অনেক বেশি হয়ে গেছে। এরিয়াটা অনেক বেশি বড় হয়ে গেছে, তো এই কারণে নিচ্ছে না। আচ্ছা আমরা যেটা করি, আমরা টেক্সটটাকে একবার ডিলিট করে দিয়ে শুরু থেকে আরেকবার নিই। এটা নিতে হয় আগে আর কি, লেগেসি টাইটেলে। আমরা লেগেসি টাইটেল ফাইল, লেগেসি টাইটেল ফাইল নেম লেগেছি টাইটেল। আগে আমরা এই টুলসটা নিই। এটার কালার আমরা করবো হচ্ছে ব্ল্যাক। এবার আর সমস্যা হবে না। এটা নিচের যে মার্জিনটা আছে তার সাথে অ্যালাইন করে দিলাম, আর এখান থেকে অপাসিটি একটু ডাউন করে দিলাম, যাতে করে নিচে যে ভিডিওটা আছে সেটা দেখা যায়। 50% রাখবো, হ্যাঁ। দেন এবার হচ্ছে আমরা এখান থেকে টেক্সট নিব, উপরে সেটা কন্ট্রোল ভি দিয়ে দিব। এইটার কালারটা হবে হোয়াইট। আর এটার অপোজিটে থাকবে ফুল। এটাকে আমরা এখানে রাখছি মাঝামাঝি, আর একটু দূরে রাখি। এখানে লোগো রাখার জন্য একটা অপশন রেখে দিলাম, এই বরাবর রাখলাম। আমি কাজটা আবার এখানে 3 ডট মেনুতে ক্লিক, এখান থেকে ক্লোজ করে দিই। মাত্রাটা আসেনি, সম্ভবত টেক্সট স্ক্রলিং এর জন্য আসছে, খুব বেশি হালকা হয়ে গেছে ট্রান্সপারেন্সি। দেখেন আমাদের কিন্তু কাজটা মোটামুটি রেডি। আমরা 14 সেকেন্ড রেখেছিলাম না, 14 সেকেন্ড। দুটোকে সিলেক্ট করে ডান দিকে নিয়ে যাবেন। বেশি স্লো হয়ে যাচ্ছে, ও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। একটু স্লো করে দিয়ে ওকে, একটু বড়। হ্যাঁ এবার কিন্তু ঠিক আছে। আর আমাদের অপাসিটিটা কিন্তু আসছে, দেখেন খেয়াল করতে পারছেন কিনা দেখুন, রেক্টাঙ্গুলারটা কোথায়? শেষ হয়ে গেছে। এই যে এখানে আছে রেক্টাঙ্গুলার। আচ্ছা, আমরা এখান থেকেও নিতে পারছি, যদি মনে হয় যেন এখানে খুব ঝামেলা মনে হচ্ছে, তাহলে আমরা এক্সট্রা তো এখান থেকে নিয়ে নিলাম, সেটা করে কাজটা করতে পারি। এটা কিন্তু টেক্সট স্ক্রলিং এর জন্য সব থেকে ইজিয়েস্ট ওয়ে। এটা তো এভাবে আপনি আপনার যত ভাইয়া, বড়, জি আই থিঙ্ক এই যে আপনি যে এটা কালা যে বারটা নিছেন না, ওইটার যে অপোজিটে কমাই নিছেন, ওইটা মেবি টেক্সট শেষ হওয়ার আগেই শেষ হয়ে গেছে কেটে maybe। যাবে। হ্যাঁ হ্যাঁ, কেটে যাচ্ছে। আচ্ছা ঠিক ওটা আছে, কি আমি ওটা কি সম্পূর্ণ রাখা যায় না? এটা এখানকার অপশনটা এখানে অ্যালাউ করছে না। তো ও ঠিক আছে, আমরা আচ্ছা এটাকে আচ্ছা। বাদ দিই। এখানে যখন আমরা টেক্সট নিচ্ছি তখন দেখেন এখানে এরিয়াটাও বেড়ে যাচ্ছে, আমরা ও এটাকেও আচ্ছা টান আচ্ছা, টেনে বড় করতে পারি। বাড়িয়ে নিতে হবে, হ্যাঁ। হ্যাঁ, টেক্সটটা স্টিল করা যায় না এখানে? হ্যাঁ হ্যাঁ, টেক্সট স্টিল করা যাবে। তাহলে আপনি এখান থেকে যে স্ক্রলিং না করে যে স্টিলে ক্লিক করবেন, তাহলে স্টিল হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা স্টিল করে দেখায়, স্টিল হয়ে গেছে। আর প্লে করলে আর যাবে না, ওই জায়গায় ফিক্স থাকবে। কিন্তু আমাদের আমি সেটা স্টিল তো আমরা বলতেছিলাম। এখান থেকেই করতে পারতাম, এই যেখান থেকে। না, রেক্টাঙ্গুলারটা স্টিল করলাম, আমার লেখাটা থাকবে, চালু থাকবে। ও আচ্ছা আচ্ছা, রেক্টাঙ্গুলারটি, হ্যাঁ সেটা করা সম্ভব। এখান থেকে এটা করলাম হচ্ছে আমরা, এটা রেক্টাঙ্গুলার এসে এখানে আলাদা করে লেয়ার নাই, তো এই জন্য দুইটাকে যখন আপনি সিলেক্ট করে দিবেন তো সেটা তারা আইডেন্টিফাই করতে পারছে না। দুটো যখন একই টেক্সটের একই লেয়ারের উপরে আছে, আইডেন্টিফাই করতে একটু সমস্যা হয়। আপনাকে স্টিল করলে দুটাই করতে হবে, অথবা দুটাই ঘোরাতে হবে। আচ্ছা আমরা যেটা করি, এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম, এটা রানিং থাকুক, এখান থেকে আমরা রেক্টাঙ্গুলার নিই।
এটাকে উপরে উঠিয়ে দিয়ে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার নিব। তো এইভাবে কিন্তু খুব সহজে আমরা এই কাজটা করতে পারি। পাশাপাশি লেগেসি টাইটেলের আরো অনেক বড় বড় কিছু সুবিধা হচ্ছে। আপনি লেগেসি টাইটেল যখন নিবেন তখন কিছু শেপ নিয়ে আসতে পারবেন, যেটা আবার এখানে নাই। হ্যাঁ, অন্য আমরা এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেলের মাধ্যমে সেটা আবার নিতে পারি। যদি মনে করি এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেল ছাড়া আমার কিছু এক্সট্রা এলিমেন্ট শেপ দরকার, যেমন হচ্ছে যে এরকম দুই পাশে রাউন্ড থাকবে শেপটা, এটা কিন্তু আমি আবার এই জায়গাতে পাবো না। তখন আমাকে এসেনশিয়াল এই যে লেগেসি টাইটেলের হেল্প নিতে হবে। যেমন হচ্ছে আমি এরকম একটা শেপ নিব, এখানে অনেকগুলো শেপ বাই ডিফল্ট আপনার দেয়া আছে, তাই না? এই শেপগুলো কিন্তু আমরা এখানে আবার পাচ্ছি না এই জায়গাতে বাইরে। পাশাপাশি টেক্সটের বেলায় দেখেন, টেক্সটের বেলায় যেমনটা আমরা বললাম, এটাকে চাচ্ছি একটু ডিজাইন বা একটু স্টাইলিশ করার জন্য, তো এখানে ক্লিক করলে দেখেন টেক্সটটা কিন্তু সুন্দর একটা স্টাইল চলে আসলো। এবং এই গ্রেডিয়েন্ট কালারটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানে এসে আমরা যদি গ্রেডিয়েন্টটাকে কন্ট্রোল করতে চাই, এখানে ক্লিক করব, আচ্ছা এটা রেড হয়ে যাক, রেড আসছে উপরে এবং নিচে, এবং নিচে যাচ্ছে হচ্ছে আপনার ব্লু হয়ে যায়, কন্ট্রোল কিনতে যাচ্ছে গ্রেডিয়েন্টটা। খুব চমৎকার হবে, কিন্তু এখানে আরো অনেক স্টাইল জেনারেট করা যাবে। আপনি এই হোয়াইটে রাখতে পারেন, নিচে একটা ড্রপ শ্যাডো আছে, এটা যদি আমি নর্মালি করতে যেতাম তখন আমাকে আবার ড্রপ শ্যাডো কল করে নিয়ে আসতে হতো, ইফেক্ট থেকে ড্রপ শ্যাডো কল করে এখানে নিয়ে আসতে হতো, কিন্তু এখানে অটোমেটিক্যালি এটা আছে। আপনি লাইট টেক্সট রাখতে যাচ্ছেন, এই টেক্সট থেকে সিলেক্ট করে এখানে দিয়ে দিলে দেখবেন যে লাইট ওয়েট একটা কালার এসছে, তাহলে এটার কালারও আপনি চেঞ্জ করতে পারবেন। আবার সেম কাজগুলো আমরা কিন্তু চাইলে এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেলের মাধ্যমে নিতে পারি। তো আমরা এটা কেটে দিয়ে দেখেন খুব সহজে একটা সাবস্ক্রাইব বাটন তৈরি করে ফেললাম, এবং এটা আমরা যে কোনো জায়গাতে রাখতে পারি। এই যে সাবস্ক্রাইব নাও বাটনটা করে, সুতরাং আমরা হচ্ছে আমাদের পরের ক্লাসটাতে শুরু করে দিই। পরের ক্লাস শুরুই আছে, মানে পরের ইফেক্টটা নিয়ে শুরু করি। আমরা শিখেছিলাম, এগুলো কমপ্লিট করেছি, আজকে প্রবলেম সলিউশন হয়েছে, স্কেল থেকে শুরু করবো ইনশাল্লাহ আবার। তো যেটা ডিজাইন করলাম সেটাকে নিয়ে আসি, কাজ করি। তো আমরা গত ক্লাসে কিন্তু দুইটা শিখেছিলাম স্কেলের, একটা হচ্ছে পপ আপ অ্যানিমেশন এবং জুম ইন জুম আউট করতে, এটা তাই না? তো স্কেল করার সময় সব থেকে বেশি এবং ইম্পর্টেন্ট যে পার্টটা আমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রোটেশন, অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্টটা এই নিচের অপশন যেটা দেখতে পাচ্ছি এটা। তো অ্যাঙ্কর পয়েন্টটা কি? অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্ট, যে পয়েন্টটাকে ঘিরে সে অ্যানিমেশন করবে। যেটা আমার পজিশনের প্রয়োজন খুব কম হয়, আপনার রোটেশন এবং হচ্ছে স্কেলে খুব বেশি গুরুত্বপূর্ণ। এই আপনার অ্যাঙ্কর পয়েন্টটা আমরা কোথায় পাবো? যখনই এই মোশন অপশনে ক্লিক করব, যারা 2018 আপডেট ভার্সন ইউজ করছেন তারা মোশনের উপরে ভিডিও মোশনের আন্ডারে মোশনটা কাজ করে আর কি, যেটা হয়তো গত ক্লাসে বলতে ভুলে গেছিলাম। আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে টেক্সট বা গ্রাফিক্স এলিমেন্ট মোশন, যেটা আমরা টেক্সটের মধ্যে পাই, আর একটা হচ্ছে এরকম ভিডিও মোশনের মধ্যে এই কাজগুলো আপনি সবগুলো করতে পারবেন। তো যখন আমি এই মোশনে ক্লিক করলাম, আপনারা ভিডিও মোশনে ক্লিক করবেন, তখন দেখবেন যে এই জায়গাতে একটা গান পয়েন্টের মতো আইকন আছে। এটাকে কিন্তু আপনি ডানে বামে যেখান থেকে মুভ করবেন সেখান থেকে এটা স্টার্ট হবে পজিশন। তো দেখেন আমরা যদি এটা এস এর উপরে রেখে দিই, এবার যদি আমি এটাকে স্কেল ডাউন করি, তো দেখেন এটা কিন্তু ওই বরাবর, ওই এস বরাবর কিন্তু জুম ইন হচ্ছে জুম আউট হচ্ছে। এতে করে আমরা বুঝতে পারি আমরা এটা এই অ্যাঙ্কর পয়েন্টটা যেখানে রাখবো ঠিক সেই বরাবর আমাদের অ্যানিমেশনটা হবে। তো আমরা এটাকে ম্যানুয়ালি সেট করার জন্য এই যে সেটিংসে ক্লিক করব, এবং এখান থেকে এই যে সেভ মার্জিন, যেটাকে আমরা একটু আগে লেগেসি টাইটেলে পেলাম, সেখান থেকে এটাকে দেখতে পারি। এখানে দেখেন গান পয়েন্টের উপরে প্লাস মাইনাস প্লাস একটা আইকন আছে, এবং এখানে এই ডট এই ডট এই ডট এই ডট, এভাবে ম্যানুয়াল সেট করতে পারি। এটা অটোমেটিক্যালি সেট করা যায়, সেটাও দেখতে দেবো একটু পরে। আপনি চাইলে পুরো এই সাবস্ক্রাইব অ্যানিমেশনটাকেও সরাতে পারেন, দেন এই গান পয়েন্টটাকে নিয়ে এখানে নিয়ে আসতে পারেন, যাতে করে আপনার সেন্টার হয়। এটা কিন্তু খুব জরুরি। যখন আপনার সেন্টারটা হবে না তখন কিন্তু পুরো অ্যানিমেশনটা দেখবেন যে কন্ট্রোল হচ্ছে না আপনার, বিশেষ করে যখন রোটেশন অ্যানিমেশন করতে যাবেন তখন প্রবলেমটা বেশি হবে। আর স্কেল যখন অ্যানিমেশন করবেন তখন দেখবেন যে ঠিক সেন্টার স্কেলটা হচ্ছে না। এটা আমরা ফিক্স করে ফেললাম। এরপরে যদি আমরা এখানে অ্যানিমেশনটা স্টার্ট করি, আর আমরা যদি এখান থেকে 15 ফ্রেম চলে আসি, এখানে একটা কি ফ্রেম নিলাম, শুরুতে যদি করে দিই 0, এটা এরকম ভাবে আছে। এবার আমরা কিছুক্ষণ পরে চাচ্ছি যে একই রকম ভাবে এটা কি ফ্রেম নিলাম ব্ল্যাঙ্ক, এবং পরে আরেকটা কি ফ্রেম নিব এখানে, আবার 0 হয়ে যাবে।
চমৎকার একটা অ্যানিমেশন হয়ে গেল। কিছুক্ষণ স্টপ থাকবে, চলে যাবে। কতটুকু সময় স্টপ থাকবে, কতটুকু সময় চলে যাবে, এটা কন্ট্রোল হবে আপনার এই দুইটা কিফ্রেমের মাধ্যমে। স্টার্ট, হোল্ড, ইন্ড। যেমন বাউন্সও দেখেছিলাম গত ক্লাসে, বাউন্স কিভাবে করা যায়। তো এভাবে করে কিন্তু কন্ট্রোল করতে হয়। এটা কি সব তো বুঝতে পেরেছিলাম না গত ক্লাসে? এখানে স্কেলের মধ্যে আরেকটা অপশন যেটা আছে, যেখানে ইউনিফর্ম স্কেল। যখন আমরা এটাকে অ্যাক্টিভ করব তখন দেখবেন যে জায়গাতে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে হাইট এবং একটা হচ্ছে উইড। হাইট, উইড। আমরা এর আগে যখন অ্যানিমেশন করেছিলাম এই ইউনিফর্ম স্কেলটাকে দিয়ে, তখন উইড এবং হাইট একই সাথে অ্যানিমেশন হয়ে গেছে এই জায়গাতে। আর যখন এটাকে আমরা আনচেক করে দিব, আর এখন যদি কাজ করে দেখি, তো দেখবো যে আমরা আলাদা আলাদা করে অ্যানিমেশন করতে পারি। দেখেন এটা কি প্লে হবে এরকম ভাবে, মানে আমরা যেটা কাজ করেছিলাম সেটা হাইটে চলে গেছে, একটু ফ্লিপ করে সেই উপরের দিকে উঠছে। একই কাজ করে, শুধুমাত্র এই চেকমার্ক দিলে পপ ইন পপ আউট হবে। এটা রিজন হচ্ছে উইড এবং হাইট একই সাথে কন্ট্রোল হচ্ছে। আর যখন কিনা আপনি এটাকে আনচেক করে দিচ্ছেন, শুধুমাত্র অ্যাক্টিভ করা আছে কোনটা, হাইটে, তো হাইট নিয়ে কাজটা হচ্ছে। তাহলে এটা লাভটা কি হবে? তো এটা লাভ হচ্ছে, আমরা স্পেসিফিক ভাবে যদি কোনো কিছু অ্যানিমেশন করতে চাই, আমরা চাচ্ছি একটা লাইন আসবে, লাইন অ্যানিমেশন হওয়ার পরে এটা আপ ডাউন হবে। তো ওই লাইন অ্যানিমেশনটা করার জন্য কিন্তু আপনার এই উইড এবং হাইট খুব বেশি ইফেক্ট করবে। আমরা সহজে বোঝার চেষ্টা করি। আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিব, বাইরে ক্লিক করব, সিম্পল এরকম একটা লাইন নিয়ে নিলাম। এখন আমরা চাচ্ছি এই লাইনটা যেন শুরুতে 0 থাকে এবং পরে যেন 100 হয়ে স্ট্রেট লাইনের মধ্যে একটা অ্যানিমেশন হয়। এটা কিভাবে করতে পারি? যদি আমি স্কেল ডাউন করে দিই, তো দেখেন এটা এরকম দূর থেকে যাচ্ছে, দূর থেকে আসছে, তাই না? আমরা এমনটা চাই না, আমরা চাই হচ্ছে এইখান থেকে এটা বন্ধ হবে এবং এইখান থেকে এটা স্টার্ট হবে। এটাকেই কন্ট্রোল করার জন্য আমাদের এই ইউনিফর্ম স্কেলটা প্রয়োজন। লাইনটা আমরা যদি এটাকে একটু মোটা করে লাইন নিই, আপনাদের হয়তো দেখতে সুবিধা হবে। একটু মোটা করে নিচ্ছি। ওকে, আমরা কি বলেছিলাম, আমাদের অ্যাঙ্কর পয়েন্টটাকে সেট করতে হবে। তো অ্যাঙ্কর পয়েন্ট কোথায় পাবো? মোশনের উপর ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্টটা দেখতে পাচ্ছি। তো এটাকে নিয়ে আমরা দেখিয়ে দিব একদম সেন্টারে, এখানে থাকুক, এই মাথায়। এবার এখান থেকে সবকিছু কন্ট্রোল হবে। দেখেন আপনি যদি এটাকে ছোট করেন, তাহলে ওই জায়গা থেকে ছোট হচ্ছে, এখান থেকে বাড়ছে। এটা হচ্ছে রিসেট বাটন, ক্লিক করলে এটা অটোমেটিক্যালি আগে যেমনটা ছিল তেমন হয়ে যাবে। এবার আমরা এই উইডটাকে অ্যাক্টিভ করব। অ্যাঙ্কার পয়েন্টে এসে 0 হবে না? জি, অ্যাঙ্কর পয়েন্টে আমরা 0 করে দিব। আর আমরা এখান থেকে 15 ফ্রেম নেব, 100। তাহলে চমৎকার একটা অ্যানিমেশন হয়ে গেল। দেখেন লাইনের মতো কাজ করবে। চমৎকার না? লাইনটা আমাদের কি কাজে লাগে? এটা হচ্ছে আপনার ডিজাইনটাকে বা আপনার যে সাবস্ক্রাইব বাটন আপনি কাজ করছেন, এটাকে আরো সুন্দর করার জন্য আপনার লাইন অ্যানিমেশন গুলো কাজে লাগে। আমরা একটা সুন্দর সাবস্ক্রাইব অ্যানিমেশন পথ তৈরি করার চেষ্টা করি। সবকিছু রিমুভ করে দিচ্ছি, আপনাদের বুঝতে আবার শুরু হবে। প্রথম থেকে আবার কাজ করছি। প্রথমে আমি চাচ্ছি আমার একটা লাইন আসবে। লাইন নেওয়ার জন্য আমি ঠিক এরকম ভাবে একটা লাইন ড্র করছি। লাইনটার কালার এখান থেকে ফিল কালার থেকে হোয়াইট করে দিলাম। ওকে, এবং এটাকে শুরু থেকে অ্যানিমেশন করব, যার কারণে মোশনে ক্লিক করলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে এসে এখানে রাখলাম। তাহলে কি হবে? এখান থেকে কাজ করবে। ইউনিফর্ম স্কেল থেকে উঠিয়ে দিলাম, আমরা স্কেলটাকে অ্যাক্টিভ করলাম, 15 ফ্রেমে যাবো এগেন, দেন এটাকে আর একটা কি ফ্রেমে শুরুতে 0 করে দেবো। তাহলে এরকম একটা চমৎকার লাইন অ্যানিমেশন হয়ে গেল। এখন এর সাথে আমরা আরো দুইটা কাজ করব। যখন শুরুতে লাইনটা স্টার্ট হচ্ছে, এই বরাবর থেকে শুরু করে আমরা আবার একটা ছোট্ট রেক্ট্যাঙ্গুলার নিব, এরকম করে। এই জায়গাটাকে মিল করার জন্য আমরা একটু জুম করে নিব। নামিয়ে দিলাম, উঠিয়ে দিলাম। তো পজিশনটাকে নিয়ে আমরা একটু কাজ করে দিই, দেখি একদম লাগিয়ে দিব একদম। ওকে, পারফেক্ট। দেন আমরা কাজ করবো কি, আমরা একটা এখানে অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার চেষ্টা করবো। অ্যাঙ্কর পয়েন্ট থেকে নিয়ে মাঝখানে
অ্যাঙ্কর পয়েন্ট ঠিকঠাক মতো কাজ করে এগেন জুম করে আমরা দেখে নেব যে অ্যাঙ্কর পয়েন্টটা যেন মাঝখানে থাকে। দেন আমরা এখান থেকে ইউনিফর্ম স্কেল থেকে উঠিয়ে দিব। শুরুতে 0 হয়ে আছে, তো সেটা এটাও আপনার উইড যেহেতু কাজ করবে, হাইটটাকে আমরা নিয়ে 0 করে দিব, 0 আর 15 ফ্রেম এখানে এসে এটা 100 হয়ে যাবে। দেখেন এরকম একটা অ্যানিমেশন হচ্ছে। আর এটাকে আমরা একটু সামনে আগায় দিব, আগে চাচ্ছি যে লাইনটা আসুক, লাইনটা যখন যেহেতু 15 আছে অ্যারাউন্ড আপনার অর্ধেকটা যাওয়ার পরে টেনে দিলাম, দুটোকে একসঙ্গে করলাম, স্কেল টু ফ্রেম 50 ফ্রেম করে দিলাম। এবার দেখেন আগে লাইন আসবে, তারপরে উপরে চমৎকার ভাবে লাইনটা উঠে গেল। এখানে শেষ নয়, আমরা আরেকটা কাজ করব, যখন এটা লাইনটা সম্পূর্ণ হবে তখন এখান থেকে আরো একটা এরকম হোয়াইট কালার রেক্ট্যাঙ্গুলার নিচের দিকে চলে আসবে, তাই না? এটা করার জন্য কি করব, সেম একই রকম ভাবে ড্রয়িং করে নিলাম। ডিজাইনটা এখানে ইম্পর্টেন্ট না, জাস্ট ক্রাইটেরিয়া গুলো বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা একটু জুম করে নিই, তাহলে কষ্ট কমে যাবে। এই কাজগুলো আফটার ইফেক্টে খুব সহজে করা যায়, কিন্তু এই ছোটখাটো কাজের জন্য আবার আমরা আফটার ইফেক্টে না যে প্রিমিয়ার কোডে করতে পারি। ডাউন করে দিলাম। ওকে, পিক্সেল পারফেক্ট হয়ে গেল। এটা এখান থেকে আমরা 50 ফ্রেম, এবার অ্যাঙ্কর পয়েন্টের পালা, আমরা এখানে রেখে দেব। আরেকবার জুম করে নিই। আপনার যত ভালো হচ্ছে আপনি অ্যাঙ্কর পয়েন্টটা সেট করতে পারবেন, তত ভালো হচ্ছে আপনার অ্যানিমেশনটা হবে। এবার শুরুতে একই ইউনিফর্ম স্কেল থেকে উঠে যাবে, স্কেল হাইট যেটা আছে এখানে অ্যাক্টিভ এবং এটা 0 হয়ে যাবে। আর এটা আমরা একটু দ্রুত নিব, তো এর সাথে 10 অ্যাড করে দিব, তাহলে কথা হবে 32। আমি আরেকটু সময় নিচ্ছি, নিজেদের মধ্যে একটু কথা বলতে থাকেন প্লিজ। ওকে, ধন্যবাদ আপনাদের সবাইকে আবারও। আচ্ছা আমাদের এখান থেকে এটা কি এবার করতে হচ্ছে, দেখেন অ্যানিমেশনটা এরকম হলো। সেটা আরেকটু আগে নেই, আরেকটু আগে দিলাম, আরেকটু আগে নেই। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ সুন্দর একটা কিন্তু কাজ হয়ে গেল দুটাতে একসাথে। এবার যদি টেক্সটগুলো লিখি তাহলে কিন্তু দেখতে অনেক চমৎকার লাগবে না? এটাকে আরো বেশি কাজ করা যাবে আমাদের যদি ইজ ইন ইজ আউট করা যায়, তো এটা আমরা এখনো শিখিনি। আমাদের যে অ্যানিমেশন পয়েন্টার গুলো আছে এগুলোকে স্পিড গ্রাফটাকে কন্ট্রোল করা যায়, এটা আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে শিখে ফেলবো, তখন আরো বেশি স্মুথ লাগবে দেখতে। এবার টেক্সটের পালা। এখন আমরা উপরে টেক্সট লিখবো, তো লাইনটাকে ছেড়ে এটা হচ্ছে আমাদের উপরের এরিয়া, তো এখানে একটা টেক্সট লিখে ফেলছি, সাবস্ক্রাইব নাও। আচ্ছা যখন কোনো লেয়ার সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করব তখন দেখবেন যে এই জায়গাতে মানে কোনো লেয়ার চলে আসে, মানে এর সাথে মার্জ হয়ে গেছে। এটা কোনো সমস্যা না, কিন্তু বিজ্ঞান হিসেবে আমাদের জন্য সমস্যা, আমরা থেকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবো না। কন্ট্রোল জেড দিচ্ছি, আগের অবস্থায় ফেরত আসবো, আমরা এখানে সিলেক্ট থাকা অবস্থায় বাইরে ক্লিক করব, এবার ক্লিক করব, অথবা আপনি আপনার চ্যানেলের নাম দিতে পারেন। তো এখানকার কালারটা আমি চেঞ্জ করে দেবো, এটা দিয়ে হিল কালার থেকে কালারটা ব্ল্যাক করে দিচ্ছি, একটু গ্রে করে দিচ্ছি। এইটার পজিশনটা থাকবে একদম এক্স্যাক্টলি এর সাথে সাথে আপাতত। আমরা একটু নিচের দিকে নিয়ে আসি,
একটু স্কেলটাকে কমাই দিই, বাম দিকে থাকুক, একটু উপরে দিকে উঠে যায়। চাইলে আমরা এই টেক্সটটাকেও সেম একই ইফেক্ট অ্যাড করতে পারি। তো আমরা যেটা করব, আমরা এরকম করব না, আমরা যেটা আগে আমার লেখাটা লাইনটা যখন চলে আসবে, এই হোয়াইট কালার শেপটা যখন বড় হয়ে উপরে গেল তখন যেন টেক্সটটা দেখা যায়। দেখে টেনে সামনে দিয়ে দিলাম আপাতত। তাহলে দেখেন কিন্তু কাজ হয়ে গেছে। সাবস্ক্রাইব নাও। আর এরপরে এইখানে আমরা আরো একটা লেখা অ্যাড করতে চাই, এটা অপশন রেখেছি। আবারও বাইরে ক্লিক, লাইক আস অথবা ফলো আস, লাইক আসই থাকে। এটাকে ছোট করে আমরা এই লেয়ার গুলোকে নেক্সট করে নিলে তো মনে হয় সুবিধা হতো কাজে, তাই না? এখন নেক্সট করলে তো সমস্যা হয়ে যাবে, আগে আমরা কাজগুলো শেষ করি, পরে আমরা নেক্সট করে নিব। এখন যদি আপনি নেক্সট করে নেন, প্রত্যেকটা যে আননেক্সট করে আবার আলাদা আলাদা করে অ্যানিমেশন করতে হবে। আননেক্সট করবো, আবার নেক্সট করবো একটু পরে, ফিনিশিংটা হয়ে যাক। দেখেন এবার কিন্তু আমাদের এরকম ভাবে একটা অ্যানিমেশন হচ্ছে। এটা পরে এসছে এখানে রেডি, এখান থেকে টেক্সটে চলে আসবে। অনেকগুলো লেয়ার হয়ে গেছে, ঘাবড়ানোর কিছু নেই। আমাদের যখন ডিজাইনটা ভাইয়া রেডি একটা হয়ে গেল, প্রশ্ন এখন করতে আমরা পারি? আননেক্সট করতে পারি। জি জি। আমার 2023 ভার্সন যেটা, সেটাতে আমি যদি এই গ্রাফিক্স গুলি নেই, তো সেক্ষেত্রে আমার একটা গ্রাফিক্স আসে, মানে আপনার যে এখানে 5টা গ্রাফিক দেখা যাচ্ছে, তো এতগুলো আসে না। তো সেক্ষেত্রে আমার যেটা হয় যে কন্ট্রোল করতে খুব সমস্যা হয়ে যায়। একটা কন্ট্রোল করতে গেলে সবগুলোই হয়ে যায়, যেখানে রাইট যদি বাটন ক্লিক অনেকগুলা করবেন, টেক্সট থাকে জি, কিংবা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ যে কোনো একটা লাইনের উপরে রাইট বাটন ক্লিক করবেন, অ্যাড ট্র্যাকে ক্লিক করবেন, দেখবেন একটা করে ট্র্যাক হ্যাঁ অ্যাড হয়ে গেছে। আর এই মার্জিনটা উপরে হ্যাঁ, উঠিয়ে দিবেন, এটাতে তাহলে সব বলতে দেখতে পারবেন। হয় কি যে আমি যখন নাকি নতুন করে একটা টেক্সট নেই, ওই গ্রাফিক্স এর মধ্যেই আপনার সবগুলো অ্যাড হয়ে যায়, তো আলাদা আর কি হয় না। টেক্সট এটা নেওয়ার বলতে পূর্বে এরকম চাচ্ছিলাম। বাইরে এরকম সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট নেবেন না, তাহলে এক হয়ে যাবে। বাইরে ক্লিক করবেন, বাইরে ক্লিক করলে দেখেন এখন সব পিঙ্ক কালার আকার ধারণ করে আছে, মানে কোনো কিছু আমার সিলেক্ট অবস্থায় নাই। এবার যদি আপনি টেক্সট নেন, দেখবেন আলাদা করে টেক্সট হচ্ছে বা লেয়ার চলে আসবে আলাদা করে। পাশাপাশি দেখেন ওকে। আমি যদি এবার সিলেক্ট করে আছি, ডিলিট করে দিলাম, এটা ক্লিক করে ডিলিট, সিলেক্ট থাকা অবস্থায় এবার টেক্সটে ক্লিক করলাম, আলাদা কোনো আর লেয়ার আসলো না, এখানে মার্জ হয়ে গেছে। আপনার এটা হচ্ছে, ও আমরা আচ্ছা। ডিসিলেক্ট থাকা অবস্থায় এটাকে ই করবো আর কি। তো যখন আমাদের ডিজাইনটা ওকে। কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ আমরা এখান থেকে 2 সেকেন্ড পর্যন্ত যাব। 2 সেকেন্ড, ওকে 2 সেকেন্ড, একটু এক্স্যাক্টলি করেন। 2 সেকেন্ড যাওয়ার পরে সবগুলোকে সিলেক্ট করে ডাব্লু প্রেস করলে কেটে যাবে। হ্যাঁ, ডাব্লু প্রেস করলে ডান দিকে সব কেটে যাবে। এবার নেক্সট করে দিব, নেক্সট করলাম। এবার একটা কপি এসে এটাকে গ্যাপটাকে পূরণ করে দিলাম এবং এটাকে রিভার্স করে দিলাম। তাহলে আমার 4 সেকেন্ড হয়ে গেল, 4 সেকেন্ডের মধ্যে, এবং আমার একটা সুন্দর অ্যানিমেশন কিন্তু হয়ে গেল শুধুমাত্র রিভার্স স্পিড দিয়ে। যেভাবে এসেছিল ঠিক সেভাবে তারা ব্যাক করবে আবার, তাই না? চমৎকার না? এখন এই সেফ মার্জিন আমাদের প্রয়োজন নেই, এখানে সেটিংসে ক্লিক করে এটাকে আনসেভ করে দিলাম। এইভাবে করে কিন্তু আপনি খুব সহজে অনেক ডিজাইন কাজ করতে পারেন। যদি মনে হচ্ছে না পুরা দেখেন আমার পুরা সাইজটা এবার বড় মনে হচ্ছে, আপনি এটাকে আরো স্কেলে ছোট করতে পারেন, কিন্তু এটাকে ছোট করলে এটা আপনার পাশাপাশি আলাদা আলাদা জায়গায় ছোট ছোট হয়ে যাবে। আবার যদি মনে হচ্ছে না দুইটাকে ধরে আমি আবার নেক্সট করবো, তাও করতে পারেন। আপনি আনলিমিটেড নেক্সট করতে পারেন। এটা ফাইনাল নেক্সট, এবং এটাকে যদি ছোট করে দিই তো দুটো একসাথে ছোট হবে, এটার পজিশনও আপনার চেঞ্জ হবে। এখানে আসলে এখন মনে করেন যে না আমি তো এই কালারটাকে ভালো লাগছে না, আমার তো কালারটা চেঞ্জ করা দরকার হতে পারে, হোয়াইট কালার, তাহলে এখানে ডাবল ক্লিক করতে হবে, আবার এখানে ডাবল ক্লিক করতে হবে, নেক্সট ভেঙে যাবে। এবার এসে আপনি কালারগুলো চেঞ্জ করে নেন, সবগুলো এডিটেবল। তারপর দেখবেন অটোমেটিক্যালি আবার আগের জায়গাতে ঠিক হয়ে গেছে। তোমার কালার চেঞ্জ করে দেখাই, এখানে এসে যদি আমি এটাকে কালারটা রেড করে দিই, দেখবো সব জায়গাতে রেড হয়ে গেছে। এটা হচ্ছে স্কেলের ব্যবহার। আমরা যখনই স্কেল নিয়ে কাজ করছি, স্কেল শুধুমাত্র আপনার উইড এবং হাইটটাকে কন্ট্রোল করবে এমনটা না, স্কেল দিয়ে হচ্ছে আমরা লাইন অ্যানিমেশন করতে পারি। মানে যখনই আমার অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক থাকবে সেখান থেকে আমরা সবকিছু করতে পারি। জি, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।
কোনো প্রশ্ন আছে? আমরা বুঝতে পেরেছি সবাই? জি ভাইয়া। জি। আচ্ছা, ঠিক আছে। স্কেল নিয়ে আমরা আরো কিছু কাজ করি। ধরেন আমরা একটা ছবি নিয়েছি। এখন এই ছবিটাতে বিভিন্ন জায়গায় টাইমটা বাড়িয়ে দিলাম, হ্যাঁ? এই ছবিটা নিয়েই আমরা 1 মিনিটের একটা ভিডিও তৈরি করতে পারি, হ্যাঁ? বিভিন্ন পয়েন্টটাকে ভিউ করে। আমরা এটা এমন একটা দৃশ্যে এসেছি, এটা বাংলাদেশ বা পৃথিবীতে কোথাও নেই। একটা অলৌকিক ছবি এবং এই ছবির মধ্যে কিছু কিছু আছে মানে খুবই এক্সক্লুসিভ। যেমন আমরা চাই যে এইখান থেকে শুরু হয়ে এই যে ফুল দেখতে পাচ্ছেন, এটা সাধারণ ফুল না, তাই না? এটা আপনার এমন একটা ফুল যেটা আপনার পৃথিবীতে নেই, তাই না? এটা জুম হওয়া দরকার। তো এখানে স্কেলটাকে অ্যাক্টিভ করলাম এবং কত সময় ধরে জুম করতে যাচ্ছেন এখানে একটা অ্যাক্টিভ করলাম। এবার প্রথম ফেরত চলে আসবো, আবার শুরুতে পজিশন অ্যাক্টিভ করলাম, আবার ঠিক একই রকম এই জায়গাতে চলে যাব, নেক্সট কি ফ্রেম, পজিশন অ্যাক্টিভ। প্রথমটা কাজ হচ্ছে জুম করা, তো আমি শেষে কি ফ্রেম এসে জুম চাচ্ছি, তো জুম করে নিলাম। তো জুম করতে চাইলাম হচ্ছে আপনার ফুল, জুম হয়ে গেল হচ্ছে গাছ, তো এই জন্য পজিশনটাকে ঠিক করতে হবে। ওপরে উঠিয়ে দিলাম, এবার বাম দিকে সরে গেলাম। দেখেন আমার কিন্তু ফুল চলে আসছে। ইমেজের কোয়ালিটি একটু খারাপ ছিল, পাশাপাশি এটা ডিএসএলআর ক্যামেরা, তো সেটা ফোকাস পয়েন্ট ছিল সামনে, এই জন্য ফুলটাকে ডিফোকাস করছে। এটা আমাদের মেন লক্ষ্য না, ফোকাস বা ডিফোকাস করুক। আমরা দেখবো যে আমাদের অ্যানিমেশনটা ঠিক হচ্ছে কিনা। তো আমরা কথাবার্তা বলছি ভয়েস ওভার, ঠিক সেই সময় দেখবেন এটা আস্তে আস্তে জুম হয়ে সামনের দিকে আসছে আপনার দিকে। খেয়াল করে দেখেন। তো এরকম ক্ষেত্রে কিন্তু ভিডিওতে সম্ভব। ভিডিওতে দেখবেন যে বিভিন্ন সময় কোনো একটা পার্টিকুলার এরিয়া নিয়ে যখন কথাবার্তা বলতে বলতে এরকম জুম হয়ে আসে। এখন তো জুম হয়ে আসে, কতক্ষণ আর জুম থাকবে? তো আমরা চাচ্ছিলাম যে এই পর্যন্ত সময় সে জুম হয়ে থাকুক। তো দুটা ব্ল্যাঙ্ক কি ফ্রেম নিয়ে নিলাম, যেটা আমরা গত ক্লাসেও শিখেছি। এবার একটু টাইম বাড়িয়ে দিলাম, এটা সময়টা একটা বাড়িয়ে দিই। এরপরে চাচ্ছে সে আবারও স্লো করে আগের অবস্থানে ফেরত চলে যাবে। তো আগের অবস্থানে ফেরত যাওয়া খুবই সহজ। আমরা টাইমটা ডিউরেশন করে দিলাম যে এই টাইমে আসে সে আগের অবস্থানে ফেরত চলে যাবে। শুধুমাত্র এই রিসেট বাটন ক্লিক করবো, রিসেট, রিসেট হয়ে গেল। এবার দেখেন শুরু থেকে হয়তো আমরা কথাবার্তা বলছি বা ভিডিওতে যেরকম ভয়েস ওভার থাকে, এরপরে একটা পার্টিকুলার সময় আস্তে আস্তে করে জুম হয়ে আসলো এবং যতক্ষণ আমরা কথা বলছি অ্যাবাউট দিস ফ্লাওয়ার, কথাবার্তা শেষ, সে আবার আগের অবস্থানে আস্তে আস্তে করে যেভাবে জুম হয়ে আসছে ঠিক সেভাবে একটু দ্রুত চলে যাবে সে। এভাবে করে কিন্তু জুম দিয়ে, জুম বলতে স্কেল দিয়ে আপনি যে কোনো জায়গায় জুম ইন জুম আউট করে আপনার ভিডিওটাকে আরো অনেক বেশি সুন্দর করে তুলতে পারেন। আস্তে আস্তে চলে যাচ্ছে স্লাইড ভিডিওর মতো করে। এটা স্লাইড অ্যাকচুয়ালি না, স্লাইড হলে একটা চেঞ্জ হয়ে অন্যটাতে চলে আসে। এটা পার্টিকুলার কোনো এরিয়া নিয়ে, কোনো টপিকস নিয়ে যখন আপনি কথাবার্তা বলছেন তখন এগুলো খুব বেশি প্রয়োজন হয়, একই একটা ভিডিওতে একটা স্টিল ফ্রেম নিয়ে। কারণ আবহাওয়া বার্তা নিয়ে আমি কথাবার্তা বলছি, তো দেখছিলাম যে আপাতত যে এই ভূমিকম্পটা হলো সেটা সিলেট এবং মধ্যপ্রদেশ থেকে হয়েছে, তো ওই এরিয়াটাকে নিয়েই কথাবার্তা বলা হচ্ছে। ধরেছে এটা আমাদের সিলেটের একটা ম্যাপ, তো তখন আস্তে আস্তে করে ক্যামেরাটা জুম হয়ে ওই সিলেটের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, ওইরকম ভাবে তখন যাবে। পাশাপাশি আপনি টিভিতে দেখবেন খেয়াল করে, হয়তো তারা একটা লার্জ বা ওয়াইড অ্যাঙ্গেল একটা ভিডিও শুট করেছে, এখানে উপস্থাপক এখানে দাঁড়িয়ে আছে, কথাবার্তা বলছে, বলে এই জায়গাতে, যেমন এখন আপনার নারায়ণগঞ্জে আগুন লেগেছে, তাই না, 2000 এরিয়া যেটা আছে সেখানে, তো বলছে উপস্থাপক এখান থেকে বলছে যে এই জায়গাতে আগুনটা লেগেছে, এখন এই জায়গাটা একটু ক্লোজ করে দেখালে ভালো হতো। তখন আপনি ঠিক একই রকম কাজ করবেন, একটু জুম করে নিচ্ছি এবং এখানে এসে আরেকটা দুটো কি ফ্রেম নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি জুম করে নিচ্ছি, এই জায়গাটা মানে এই গাছটাকে নিয়ে আসবে। তো প্রথমে আপনি ইচ্ছা মতো জুম করে নেবেন যতটা কাছে আপনি যেতে চান, দেন পজিশনটাকে ফিক্স করে নেবেন। এই জায়গাটা দেখেন, এখন ওটাকে ক্যামেরা অ্যাঙ্গেলের মতো করে দেখাবেন, তাই না? শুধুমাত্র এইটা না, আবার দেখেন এই পজিশন, স্কেল এবং এই জুম, এই তিনটা দিয়ে কত সুন্দরভাবে কি কাজ করা যায়। যাওয়ার আগে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন নিয়ে নিই। কোনো প্রশ্ন আছে কি আপনাদের? আমরা কি সবাই বুঝতে পেরেছি? জি ভাইয়া। চলেন কিছু রিয়েল কাজ করি, রিয়েল লাইফ, কারণ ওয়েডিং এর ক্ষেত্রে এগুলো খুব বেশি আছে। আমরা দেখলাম হচ্ছে আপনার কিছু ফ্লাওয়ার কি,
এটা কি আসলে পিএনজি কিনা আমি জানি না, একটু ট্রাই করে দেখি, সেভ করার সময় বোঝা যাবে। হ্যাঁ, পিএনজি। ওকে, আমরা ফটোশপ থাকলে আমাদের কাছে আরেকটু ভালো হতো। আমরা ফ্লাওয়ার বর্ডার পাচ্ছি। আমরা একটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড পাচ্ছি। সবকিছু কিন্তু আমি মানে এক জায়গাতে যদি পেতাম জিনিসটা কিন্তু আরেকটু খুব ভালো হতো। আমরা যেহেতু সার্চ করে নিয়ে আসছি, এই জন্য অতটা ম্যাচ হবে না, যেমনটি এক্স্যাক্টলি কাছে ওইরকমই সম্ভব হচ্ছে না। যদি আমরা ওইরকম পেতাম যে প্ল্যান করে নিয়ে, ধরেন আপনি আমি আছি, আমরা এই জিনিসগুলোকে প্ল্যান করে নিলাম, একটা স্ক্রিপ্ট সাজিয়ে নিলাম, এরপরে আমরা ভিডিও ক্যামেরাম্যান যা তাকে বললাম, সেভাবে রেকর্ড করে দিলাম, আমরা সেটা এডিট করছি, ওইরকম হলে কিন্তু আরো সহজ হয়ে যাবে। তো র্যান্ডম কিছু ডিজাইন নিয়ে দেখি কিছু তৈরি করতে পারি কিনা। সেভ করে নিলাম, এবার আমি লিখছি একটা ম্যানি দিয়ে দিই, অথবা হচ্ছে আপনার কিটস দিয়ে দিই। এইটা ভালো লাগবে, ঠিক আছে। এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো একটা অনলাইন টুলসের মাধ্যমে। টুলসের নাম হচ্ছে remove.bg। আপনারা হয়তো অনেকেই পরিচিত আছেন, এটা অ্যাডোবের একটা চমৎকার সাইট। আর আমরা ফটোশপে গেলে তখন এগুলো আরো দ্রুত শিখে ফেলবো। যে কোনো একটা ইমেজ টেনে আপনি ছেড়ে দিতে পারেন, যদি না হয় তাহলে ডাউনলোড করে আপনি কাজ করতে পারেন। মনে হয় না হয়েছে, হ্যাঁ হয়েছে, ডাউনলোড করছে, এটা পিএনজিতে হয়ে গেল। আচ্ছা, লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে, হ্যাঁ, একটু জুমের চ্যাট বক্স খেয়াল করলে পেয়ে যাবেন, এবং ক্লাস শেষে যে রেকর্ডিং ফাইলটা আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। একটা নিউ কম্পোজিশন নিয়ে নিব, সবগুলো ইমেজ দিয়ে দিন। যে দেখেন ছবিটা কিন্তু পিএনজি হয়নি, মানে আরেকটু খাটিয়ে নিবে আমাদেরকে। জি ভাই, শুনতে পাইনি, আবার বলেন। সবগুলো ইমেজ দিয়ে দিন। না, সবগুলো ইমেজ দিলে তো আপনি আমার মতো হয়ে যাবেন, অলস। আসলে ইমেজ নাই তো। একটু খাটেন। প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে নিলাম, এবং দেখেন ব্যাকগ্রাউন্ডের অবস্থা খুবই বাজে। স্কেল টু ফ্রেম সাইজ করার পরে এই জুম স্কেল দিয়ে আমরা একটু বাড়িয়ে নিব। হ্যাঁ, এই স্কেল যেমনটি বলেছিলাম যে যদি আমার স্কেল টু ফ্রেম সাইজ করার পরেও দেখবো যে ফিট হচ্ছে না, তখন আমরা স্কেল দিয়ে এটাকে বাড়িয়ে নিলাম, ঠিক আছে। এরপরে আমরা চাচ্ছি এই ছেলেটা দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকবে। দাঁড়ায় থাকুক, এবং এই দুটোকে আমরা নেক্সট করে দেবো পর্যায়ে, নেক্সট। আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ডে যাচ্ছিলাম, হ্যাঁ। দেন আমরা কি করব, এর ওপরে আরো একটা ফ্লাওয়ারের যে বর্ডারটা পেয়েছি সেটা অ্যাড করে দিব, এবং এটাকে আমরা স্কেল করে দিচ্ছি। ওকে, এটাকে একটা ওপরে দিব, এবং এই মাঝখানে এই ফুল যেটা আছে সেটাকে নিয়ে আমরা কিছু কাজ করবো আলাদা হবে। তো এই জন্য আমরা আবার একটা নিউ কম্পোজিশন নিচ্ছি, নাম নাম দিচ্ছি হচ্ছে আপনার ফ্লাওয়ার ফল। এখান থেকে এটাকে নিয়ে যাচ্ছি এখানে। কি করতে পারি, স্কেলটা একটু ডাউন করে দিলাম, এটাকে বাম পাশে সরাই দিলাম, উপরে উঠিয়ে দিলাম। স্কেল পজিশন অ্যাক্টিভ, এটা একটু দূরে রাখবো, অ্যারাউন্ড হচ্ছে আপনার সেকেন্ড পরে এসে নিচের দিকে আসবে, একটু বাম দিকে চলে যাবে। দেখেন এরকম একটা ফুল করছে, দ্রুতই করছে।
এটাকে কপি করছি কয়েকটা, এবং দেখবো সে একই জায়গাতে আছে, এই জন্য এটাকে আমরা বারবার তার ডিস্টেন্স যেটা আছে এটাকে বাড়াই দিব। দেখবে এবার মাল্টিপল কিছু ফুল করছে এক জায়গা থেকে। তো আমরা যদি কষ্ট না করতে চাই এটাকেই অনেকগুলো কপি করতে পারি, সবগুলোকে সিলেক্ট করে এগেন নেক্সট ফ্লাওয়ার 01, এই ফ্লাওয়ার 01কে আবার টেনে আসবো এখানে, এবার এটাকে পজিশনটা চেঞ্জ করে দিব। এখানে ফ্লাওয়ার 01টাকে আবার নিয়ে আসবো এখানে, সরি ফ্লাওয়ার 01, এইটার পজিশনও চেঞ্জ হয়ে যাবে। আবার ফ্লাওয়ার 01টাকে ধরে নিয়ে আসবো, এটার পজিশনও চেঞ্জ হয়ে যাবে। এরকম ভাবে যতগুলো আপনি নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন। পজিশনটা আস্তে আস্তে চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, আমরা সবগুলোকে স্কেল একসাথে করে দিলাম। তো এই যে আমাদের ফ্লাওয়ার ফল যে একটা সিকোয়েন্স থাকলো, এই ফ্লাওয়ার ফল সিকোয়েন্সটাকে নিয়ে এবার আমরা আর হচ্ছে সিকোয়েন্স করে ফ্লাওয়ার ফল, আর যদি এটা আমার টাইম ডিউরেশন একটু কম, ফুল করছে একটা করে, খেয়াল করছেন? এটাকে আমরা বারবার কপি করব আর এখানে রেখে দিলাম। আমরা যে কাজ করেছি শুরু থেকে সেই কাজগুলো কিন্তু রিপিট করছি, নতুন কোনো কাজ এখানে নাই, ওই কাজটাই বারবার করে দিচ্ছি। নতুন কোনো কিছু পেয়েছেন? না ভাইয়া। আজকের ক্লাসের সাথে গতকালকের ক্লাসের একটু নেক্সট করে দিলাম আর কি। দেখেন এটা কিন্তু পড়ছে, মানে ফুল এবার ননস্টপ পড়তেই থাকবে, একের পর একটু থামবে আবার একটু পড়বে। এবার আমরা একটা প্যারালাক্স ইফেক্ট করবো। প্যারালাক্স বলতে এই যে এই সামনে যে ছবিটা দেখতে পাচ্ছি, এটাকে আই বাটন অফ করে দিই, নিচেরটা এটা জুম হয়ে আস্তে আস্তে সামনের দিকে আসবে, এই পর্যন্ত আসুক। আমরা 110% জুম করে নিচ্ছি, দেখেন আস্তে আস্তে জুম হয়ে সামনের দিকে আসছে। স্পিডটা স্লো হয়ে গেছে, ট্রেনের সামনে দিয়ে দিন। ওকে, আরেকটু বাড়াই দিই, তাই না? 130 থাকো, 130 স্পিডে সামনের দিকে আসবে সে। একই রকম ভাবে এই উপরে যে ছবিটা আছে এটা একটু, এটাকে আমরা আরেকটু জুম করে নিব। এবার এখান থেকে এসে আমাদের নেক্সট যে কি ফ্রেমটা আছে সেখানে যাব, এটা জুম আউট হবে। এবার দেখেন ফাইনালি আমাদের রেজাল্টটা কেমন হলো। ভালো লাগছে? জি ভাইয়া। 3D ফিল আসছে না? ভাইয়া ফুল করলে তো ভালোই লাগে। ফুল বললে তো ভালো লাগে, রাইট? একটা 3D ফিল পাচ্ছেন না, যে মোটামুটি একটা পপ আপ বা একটা 3D ফিল পাওয়া যাচ্ছে। কিন্তু হয়তো আপনারা রেকর্ডেড টাফে কতটুকু বুঝতে পারছেন না শিওর না, আর পাশাপাশি এখানে কোয়ালিটি একটু লুজ করা আছে, কোয়ালিটিকে আমরা ফুল করে দিই। না বাট ভাইয়া অনেক ভালো কোয়ালিটিতে আসছে। নাইস। আচ্ছা আচ্ছা, রেন্ডার করলে কিন্তু আরো ভালো কোয়ালিটি পাওয়া যাবে, আর আমরা যদি আরেকটু সময় দিই, মানে আরো যদি এইচডি কোয়ালিটির ছবি ডাউনলোড করে দেখতে আরো ভালো লাগবে আর কি। তো এইভাবে কিন্তু নর্মাল স্টিল ছবিকে নিয়ে এটাকে আপনি স্লাইড শো বলতে পারেন। প্রথমে একটা প্রজেক্ট রেডি করলাম, এটা কোন কাজে আসবে? বর অ্যান্ড বধুর ইন্ট্রো দিতে পারেন, রোমান্টিক যে কোনো পজিশনে আপনি এটাকে অ্যাড করতে পারেন। পাশাপাশি শুধু রোমান্টিক প্লেসই না, আপনি হিস্টোরিক্যাল, মেমোরিক্যাল, তারপর হচ্ছে ওয়েডিং, তারপর হচ্ছে আপনার অ্যানিভার্সারি, সব জায়গাতে এই একটা ইফেক্ট এগুলো যাবেন। ইনফ্যাক্ট আপনি যদি এটাকে আরেকটু আপডেট করার চেষ্টা করেন তাহলে মোশন গ্রাফিক্স টেমপ্লেট যেগুলো আছে সেটা তো কাজ করতে পারছেন, অ্যাড তৈরি করতে পারছেন, এরকম ভাবে ছোটখাটো অ্যাডও কিন্তু হয়ে যায়। আমরা শিখবো ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলো। আমরা মাত্র 2টা শিখেছি, পজিশন এবং স্কেল, তাতে এই অবস্থা। আরো নিজের শিখলে তো আরো আমাদের ডেভেলপ হয়ে যেতে।
জি, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো প্রশ্ন আছে? আচ্ছা, না ভাইয়া। না ভাইয়া। তাহলে আজকে কিন্তু আমরা অনেক কিছু শিখে ফেললাম। আমি একটা চেকলিস্ট থেকে ঘুরে আসি। আমরা শিখেছি স্কেল, আমরা জুম ইন জুম আউট শিখেছি, পপ আপ তো গত ক্লাসে শিখেছি, ইউনিকোড যেটা আছে স্কেল, ইউনিকোড টু ফ্রেম এটাকেও শিখেছি, আমরা স্কেল লাইন একটা শিখেছি। এরপরে হচ্ছে মেক অ্যানিমেশন উইথ পজিশন অ্যান্ড স্কেল, এটাতেও শিখেছি। পজিশন একসাথে শিখলাম না যে একটা একই সাথে পজিশন এবং স্কেলটাকে অ্যাড করে কাজগুলো করা হয়। আচ্ছা, রোটেশন নেক্সট নেক্সট তো শেখা হচ্ছে আগে, রিভার্সও শেখা হচ্ছে। এবার চলেন রোটেশনে চলে আসি। রোটেশনটা একটু শিখে ঘোরাঘুরি করা মোটামুটি জি একটু ঘোরানো আর কি। হ্যাঁ, একটু ঘোরানো, কিন্তু ঘোরানো দিয়ে অনেক কিছু সম্ভব, ইন্টারেস্টিং করা সম্ভব। আমরা এগেন সাবস্ক্রাইব নাতে চলে গেলাম। এবার সাবস্ক্রাইব না হয় 12টা একটু বাজিয়ে দিন, কালারটাকে হোয়াইট করে দেখতে ভালো লাগবে। অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু আমাদের অনুকূলে আছে না, অ্যাঙ্কর পয়েন্টটা এই কর্নারে আছে। শিওর হওয়ার জন্য আমরা একটু জুম করে নিব। এক্স্যাক্ট পজিশন মানে এখানকার যে গান পয়েন্ট আর এখানকার যে পয়েন্টটা এই দুটো এক করে নেব। দেখতে সমস্যা হলে আরো জুম করে নেবেন। যত ভালো আপনি করতে পারছেন এরকম, তত ভালো কিন্তু এখানে হবে। বা আমি কর্নারে রাখতে পারি, তাই কর্নারে রেখে দিই, আর কি ইন্টারেস্ট করা যাবে। এটা কিভাবে থাকলো। এবার আমরা রোটেশন নিয়ে কাজ করবো। রোটেশনের কাজটা কি, যে কোনো একটা দিকে সেটা রোটেট করা। তো আমরা এই কর্নার রেখেছি, কাছে এই কর্নার যেন এটাকে রোটেশন হয়ে যায়। তো এই যে রোটেশন, এটাকে যদি ঘুরিয়ে দিই দেখবে এরকম ভাবে ঘুরছে। আচ্ছা সরি, এটা রোটেশনটা আমাদের কাজটা এখান থেকে করবে না, আমরা মোশনের আন্ডারে ক্লিক করতে হবে। যে মোশনের আন্ডারে এই রোটেশনটা, আমরা যেটা নিয়ে টেক্সটের রোটেশন নিয়েছিলাম। আচ্ছা, কেন ওটা কাজ করলো না, এটা হচ্ছে এই মোশনের আন্ডারে দেখেন রোটেশনটা আছে, মিনিমাইজ করলে বুঝতে পারবেন। আমরা যে রোটেশনটা নিয়েছিলাম ওটা টেক্সট নেওয়ার জন্য এই রোটেশনটা নিয়ে ফেলেছিলাম। এটা এগুলো নিয়ে কাজ আছে পরের ক্লাসে ইনশাআল্লাহ আমরা জেনে নেব। এই রোটেশনটা এবার ঘুরবে, দেখেন বাইরে ক্লিক করলাম। এটা কাজটা কি হবে, আপনার যে যে জায়গাতে রোটেশন করার প্রয়োজন ঠিক সেই জায়গাতে আপনি কিন্তু রোটেশন করতে পারবেন। চমৎকার অ্যানিমেশনে করা যাবে। দেখেন কি ধরনের অ্যানিমেশন এখানে হয়। রোটেশনটা অ্যাক্টিভ করছি এবং শুরুতে এটাকে 90 ডিগ্রি করে দিচ্ছি, এবং চাইলে এর সাথে পজিশন আপনি অ্যাড করতে পারেন। শুরুতে যেহেতু সাবস্ক্রাইব না দেখা যাচ্ছে না লেখাটা, আপনি এরকম রাখতে পারেন, এটাকে বাম দিকেও দিয়ে দিতে পারেন, পজিশনটা এরকম থাকুক। দেন আমরা এখান থেকে 5 ফ্রেমে যাব। 5 ফ্রেম যাওয়ার পরে এটাকে রিসেট করে আমরা একটু উপরের দিকে দিয়ে দিব, -10 থাকুক। ম্যানুয়ালি কাজ করি, -10। এবার আমরা এগেন 5 ফ্রেমে যাব, আবার 10 হবে, এখান থেকে +10। এবার 5 এখানে আমরা 5 করে আসলাম না, এবার কিছু কমিয়ে দিব। এখান থেকে দিলাম হচ্ছে আপনার 3 ফ্রেম। 3 ফ্রেমে যাওয়ার পরে সরি 10 এ আছি, 3 বলতে 13 হবে, 13 এসে সে আবার হবে হচ্ছে উপরের দিকে একটু যাবে। আমরা এখান থেকে 3 কমবো, তাহলে -7 করে দিই, -7 অথবা 6 থাকুক। এখানে আবারও হচ্ছে 3 যোগ হবে, তাহলে আপনার হচ্ছে 16। এখানে আসছে শুধুমাত্র 6, মানে এখানে 3 করে বাড়াচ্ছি এবং এখানে আস্তে আস্তে এখানে যাচ্ছে। এখানে আবারও 3 করে বাড়িয়ে দিলে কত হচ্ছে 19, তাই তো। এখানে আসবে হচ্ছে আপনার -2, 22 +2। আবার 3 ফ্রেমে যাব, কত হচ্ছে 25। প্লে করে দেখেন কেমন হয়, চমৎকার না। ভালো লাগছে। জি।
একটা বাউন্সিং, একটা পপ আপ, একটা ফিল পাওয়া গেল। এটা আপনার এই ধরনের কাজ কখন আসে? যেখানে ফানি যেসব টেক্সটগুলো থাকে বা ফানি যখন ভয়েস থাকে তখন একটা মিউজিক টয়িং একটা মিউজিক বাজে না? কেন জানি ইউটিউবে এরকম মিউজিক পাওয়া যায়। ওর সাথে কিন্তু আপনি এটাকে করতে পারেন, ম্যাচ করতে পারেন। টয়িং যখন মিউজিকটা হবে তখন এটা আপনার আসবে। পাশাপাশি কোনো কিছু পপ আপ করতে আছেন, হয়তো বক্স থেকে বেরোচ্ছে, এরকম কোনো পপ আপ স্কেল করে ফেললেন, তখন কিন্তু আপনি রোটেশন দিয়ে এরকম শেক করে নিয়ে আসতে পারেন। বা শেকিং কোনো ফিল নিয়ে আসতে পারছেন, কিছু আপনার প্রত্যেকটা বিড়ে জুম ইন জুম আউট হচ্ছে বা কোনো ক্যারেক্টার থেকে আপনি শেক করতে যাচ্ছেন, টেক্সটটাকে শেক করতে যাচ্ছেন, দাঁড়ায় আমি নড়ছে, সব জায়গাতে কিন্তু আপনি এই রোটেশনটাকে অ্যাপ্লাই করতে পারেন। দেখতে এরকম একটা ফিল পাবেন। একটু কষ্ট হয়। আমি এরকম গুনে গুনে করার রেজাল্ট হলে আপনার এক্সাক্ট আপনার আউটপুট পাবেন ফ্রেম যদি গুনে গুনে করেন। আর পরে আস্তে আস্তে কাজ করতে করতে আপনার কিন্তু আইডিয়া চলে আসবে যে কোথায় কোথায় যেতে হবে, কোথায় কোথায় আপনার আসতে হবে। আমরা পজিশন শিখলাম, আমরা স্কেল শিখলাম, রোটেশন শিখলাম, সবগুলোকে যদি আবারও অ্যাড করতে চাই আমরা, যেমন এখানে যদি আমরা রোটেশন দিয়ে দিই, ফ্লাওয়ার ফল যেখানে আছে, কোথায় গেল, এইখানে, এটার মধ্যে যে কোনো একটাকে ঘুরে ভিতরে ঢুকে যাই, হচ্ছে এটাকে আমরা রোটেশন দিব, অ্যাক্টিভ করছি। আর শেষের দিকে সে যখন চলে গেল, এটা কি ফ্রেমে কোথায় কোথায় ছিল, শুরুতে ছিল, তো শুরুতে এটাকে থাকুক, শেষে যে এটাকে আমরা ঘুরে দিলাম। ফুলগুলো তাহলে মেবি ঘুরতে ঘুরতে পড়বে। হ্যাঁ, ফুলগুলো ঘুরতে ঘুরতে পড়ছে, দেখুন খেয়াল করো, এই যে আস্তে আস্তে ঘুরতে পড়ছে, মানে একই ডিরেকশন আছে যেন বুঝতে পারছি না, একটু অন্যরকম ফুল থাকলে তখন ঘুরতে পড়বে। এরকম ভাবে আপনি অনেক যত বেশি ট্যালেন্টটাকে ইউটিলাইজ করবেন সে তত বেশি আপনার কাজে আসবে। আর একটা ভালো কথা যে মনে হচ্ছে যে অনেকে চায় এরকম যে আমার এখানে লোগো আছে চ্যানেলের, লোগোটা মাঝে মধ্যে একটু ফ্লিপ করবে, এই ফুলকে দিয়ে একটা লোগো বানায়, দুটো ইম্পোর্ট করা ছিল, এরকম ঘুরবে, মানে এটার পার্টিকুলার এখানে আছে দেখে এটা ঘুরছে, এখানে থাকে না এরকম অনেক কিছু ঘুরতে। যেমন আপনার রমজানে যদি কোনো আমরা টেমপ্লেট তৈরি করি সেক্ষেত্রে মান্ডেলা পাওয়া যায়। অনেক সময় যারা আছে, অনেকে যারা ফেস্টিভ্যাল করেন, যে আপনার দীপাবলি যে অনুষ্ঠানগুলো হয়, সেখানে অনেক দেখবেন যে মান্ডেলা থাকে, এগুলো ঘুরে ওয়েডিং এর সময় এগুলো কাজে লাগে। মান্ডেলা লিখে সার্চ করলে বুঝতে পারবেন। ওয়ার্নিং দিচ্ছে কিছু বুঝলাম না তো। এই যেগুলো, এগুলো ভিডিওর ক্ষেত্রে দেখবেন যে অনেক সময় ঘোরে এরকম, ডান দিক থেকে বাম দিক থেকে সুন্দরভাবে ঘুরবে, তো আপনি তখন কিন্তু ওটা রোটেশন দিয়ে কাজ করতে পারেন। প্রিমিয়ার প্রো রমাদান কারিম টেমপ্লেট লিখে দেখবেন যে এরকম টাইমে থাকে। যেমন এইটা যদি আমি আপনাদেরকে দেখাই, একটু শুরু থেকে দেখলে বুঝতে পারবেন। এই যে খেয়াল করেন এখানে, এখানে খেয়াল করেন, এটা খেয়াল করেন, পাশাপাশি এই যে দুলছে এগুলো দেখেন, সবগুলো কিন্তু রোটেশন দিয়ে দুলছে। এই পুরো কাজটাই কিন্তু আপনার এই রোটেশন দিয়ে করা। ইনফ্যাক্ট এই যে পুরো ভিডিওটা দেখছেন, এটা আমারই তৈরি করা রমজানকে ঘিরে। তো আপনি চাইলে এই ভিডিও দেখতে পারেন, দেখে পুরো কাজটা শিখে ফেলতে পারেন। খুবই সিম্পল কাজ, খুবই সিম্পল অ্যানিমেশন, কিন্তু দেখতে কিন্তু অনেক ভালো লাগছে, তাই না? একটা 3D ফিল পাওয়া যাচ্ছে, এটা রমজান রমজান একটা ফিল আসছে, তাই না? তো প্র্যাকটিস করবেন, যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত বেশি আসলে পারফেক্ট হয়ে যাবেন। আমরা যত কম কাজ শিখছি, কিন্তু এটাকে যদি মাল্টিপল ভাবে চিন্তা করি, এটা কিন্তু অনেক কাজ শিখে ফেলছি আর কি। মানে চিন্তা করেন রোটেশন মানে ঘোরানো, এখন আপনি যে কোনো একটা ইমেজকে ঘোরাতে পারেন, যে কোনো একটা ভিডিওকে ঘোরাতে পারেন, কোনো একটা শেপকে ঘোরাতে পারেন। এখন আপনার ট্যালেন্টটাকে কাজে লাগে, আপনি দেখেন একটা গ্রাফিক্স, কোন কোন গ্রাফিক্স আপনি ঘোরাতে পারেন। ভাই এটা কি গ্রাফিক্স ডিজাইনের ক্লাস না, আসলে গ্রাফিক্স ডিজাইনের ক্লাস না। এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা কিন্তু আলাদা আলাদা গ্রাফিক্স গুলোকে নিয়ে এরকম একটা ইন্ট্রো তৈরি করা হয়েছে, পুরো ভিডিওই করা হয়েছে, কিন্তু এটা আলাদা পার্ট, এই ভিডিওটা আলাদা, এখানকার এই ভিডিওটা আলাদা, মানে এক একটা আলাদা। যেমন একটু আগে আমরা যেটা করেছিলাম এখানে, এই ছবিটাকে নিয়ে,
যদিও অতটা ভালো হয়নি, প্ল্যানিং করে কাজ করলে অনেক সুন্দর করে কাজ করা যেত, তাই না? প্ল্যানিং করে কাজ করলে অনেক সুন্দর করে কাজ করা যেত, তাই না? প্রত্যেকটা আলাদা আলাদা না নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও তৈরি করে ফেললাম। তো ভিডিওর সাথে গ্রাফিক্স কিছুটা রিলেটেড, যেমন গ্রাফিক ডিজাইনার নাও হয়ে একটু আইডিয়া থাকলে পেতে পারি। আর আইডিয়া পাওয়ার জন্য আমরা কিছুদিন পর পর কিছু সাইড আপনাদেরকে দিয়ে দিব, যেগুলো সাইডে মানে অনেক ডিজাইন আছে, ডিজাইনগুলো আপনি দেখবেন, দেখার পর চিন্তা করেন কোনগুলো একটা নাড়ানো যায় মানে অ্যানিমেশন করানো যায়, তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। আর এগুলোতে আপনার কাজে আসবে, প্রচুর কাজে আসবে। আপনি ওয়েডিং থেকে শুরু করে আপনার যে কোনো ভিডিওর ইন্ট্রো, আউট্রো, তারপরে মনে করেন যে কোনো অ্যাড, সবগুলোতে আপনার কাজে আসবে এগুলো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখছি। আমরা আমাদের যে টার্গেটটা ছিল মোটামুটি অ্যাচিভ করতে পেরেছি, আমরা সবকিছু শিখে ফেলেছি। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে আজকে এইরকম একটা ভিডিও তৈরি করবেন, হ্যাঁ, এই ধরনের স্কেল, পাওয়ার ফল এবং মানে দুইটার যেটা মাল্টিপল স্কেল দিয়ে কাজ করা হচ্ছে, ঠিক এরকম একটা শর্ট ভিডিও তৈরি করলে হবে। পারবো সবাই? জি ভাইয়া। আচ্ছা, প্রশ্ন উত্তরে ফেরত আসি, যার প্রশ্ন আছে করতে পারেন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, মানে এমনি ক্লাসে না, বাট জি, বলবো বলেন। মানে আমি হয়তোবা 9 তারিখ 9-10 তারিখে আর কি আমি এক জায়গায় যাবো আর কি, এই জন্য তো ওই সময়কার আর কি ক্লাসটা আমি হয়তোবা কম্পিউটার থেকে আমার জয়েন হতে পারবো না, বাট আমি কি মোবাইল থেকে জয়েন হতে পারবো? হ্যাঁ হ্যাঁ, মোবাইল থেকে জয়েন করতে পারবেন, রাইট। আর অ্যাসাইনমেন্টের বিষয়টা কিরকম কি করা যাবে ঠিক এটা? আছে, আপনি পরে ওই 9-10-এর অ্যাসাইনমেন্ট যেগুলো থাকবে পরের ক্লাসে অ্যাড করে দিন। আমরা ক্লাসের রেগুলার অ্যাসাইনমেন্টটা মোটামুটি লাইটলি দেখি, ফাইনাল একদম ক্লাসের শেষে একটা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেখা হয়, ওইখানে যদি আপনি মিস করেন সেখানে খুব বড় ধরনের মিস হয়ে যাবে। আর ক্লাসের অ্যাটেন্ডেন্সের উপর ডিপেন্ড করছে যে আপনার যদি 90%-এর কম হয় অ্যাটেন্ডেন্স, সেক্ষেত্রে সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে, হয়তো সার্টিফিকেট আপনি পাবেন না, বা আপনার মার্কস যেটা আছে সেটা কম হয়ে যাবে। না ভাই, আমি অ্যাটেন্ড থাকতে চাচ্ছি, বাট ফোনের মাধ্যমে। ঠিক আছে, জি। ঠিক আছে, সমস্যা হবে না। ফোনে বলে দিলেই হয়, যেমন আমি প্রথম ক্লাস করতে পারি নাই, ফোনে হ্যাঁ হ্যাঁ, জানিয়ে আপনি ফোনে দিচ্ছি বলতে যে আমি পারেন। প্রথম ক্লাসটা করতে পারবো না। জি, ফোনে আপনাদের যে হেল্পলাইন আছে, আপনি যদি অ্যাটেন্ড থাকবেন সমস্যা ওখানে হবে বলে না, দিলেই হয়। কিন্তু মোবাইল থেকে ক্লাসে অ্যাটেন্ড থাকবে, ঠিক আছে, সমস্যা নেই। আবার এরকম করেন না বিয়ে বাড়িতে যে প্রজেকশনের মাধ্যমে আসার সবাই ভিডিও এডিটিং শিখি, না না না। মোবাইলে নিয়ে দেখি, তাহলে সেটা কিন্তু একটু আবার মিসগাইড হয়ে যাবে, কারণ আমরা জানি যে আপনি একা ক্লাস করছেন। জি জি, আমি একাই, সমস্যা নেই। ঠিক আছে, আর কারো প্রশ্ন আছে? গত ক্লাস নিয়ে একটা কোশ্চেন ছিল, আমি একটু লেটে জয়েন করছি। বলেন। ওই যে স্লাইড যে নিচে যে লেখাগুলো যে যায়, তো ওগুলো যাওয়ার সময় টেক্সট মানে স্ক্রলিং ইফেক্টটা। হ্যাঁ হ্যাঁ, মানে আমার একটু অ্যাসাইনমেন্ট একটু ওপেন করলে একটু বোঝাতে পারতাম, মানে একটু ওপেন করা যাবে? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট ওপেন করে দেবেন। জি, একটু ওপেন করেন ভাই, তাহলে বুঝাতে হ্যাঁ, পারবো। ওপেনই করছি। কোনটা যেন ভাই? আব্দুল্লাহ আল নাহিদ। নাহিদ ভাই না, আপনি তো 3টে অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, ভালো তো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্টেরটা, হ্যাঁ হ্যাঁ। এই যে ভাইয়া, এই যে যখন নিচ দিকে লেখাগুলো আর উপর দিয়ে লেখাগুলো আছে না, তখন চোখে বাধে, কিন্তু আমরা খবরে যখন দেখি তখন স্মুথ ভাবে যায়। আপনি এই আরেকটু স্লো জিনিস করে দিবেন, তাহলে আর এরকম চোখে বাঁধবে না, আরেকটু স্লো করে দিবেন। ও, আচ্ছা আচ্ছা, এই জন্যই মানে চোখে বাধে তো, আর খবরের গুলো ওইগুলো চোখে বাধে না, এই জন্যই ভাই। আর লাইটটা যখন একটু রেন্ডার বড় করে দিন তাইলে যখন হবে। রেন্ডার হ্যাঁ একটু বড় করে দিবেন, আর যখন রেন্ডার করবেন, রেন্ডার করার সময় জি, যেখানে দিবেন যে ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, এখানে চেক মার্ক দিয়ে দিবেন এই জায়গাটা। ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, আচ্ছা আচ্ছা হ্যাঁ, তাহলে আরেকটু ভালো সে রেন্ডার করবেন। আচ্ছা ভাই, বুঝতে পারছি। আর আরেকটা কথা বলে রাখি, ওনারা লাইভে যখন খবর যায়, ওরা হচ্ছে লাইভ টেলিকাস্ট করে এগুলো, লাইভ পডকাস্টিং সফটওয়্যার আছে লাইক ওবিএস। ওবিএস যেরকম সফটওয়্যার আছে, ওবিএস এ লিখে দেন টেক্সট স্ক্রলিং, হ্যাঁ, তখন এরকম যাচ্ছে, মানে এডিটিং করে খবর প্রচার করা খুব কম আছে। হ্যাঁ, খবর যেগুলোতে হয় ম্যাক্সিমাম গুলোতে লাইভে যায়, আর লাইভ ওদের লাইভ স্ট্রিমের জন্য অনেক সফটওয়্যার গুলো আছে, সেখানে আপনার পজিশন স্কেল রোটেশনের ব্যবহার আছে, এর থেকে আর কম সময়ের মধ্যে দ্রুত আর কাজগুলো করা যেতে পারে না লাইভে। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে।